রাশিচক্রের দ্বাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল মীন রাশি। এই রাশিটি 30-30 ডিগ্রি থেকে 30-60 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্র নক্ষত্র, উত্তরা ভাদ্র নক্ষত্র, রেবতী নক্ষত্র, মীনা রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এই রাশির অন্তর্ভুক্ত। বৃহস্পতি এই রাশির অধিপতি। চন্দ্র যখন মীন রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা মীন রাশির অন্তর্ভুক্ত। এই রাশিটি দ, চ, ঝ, দি, দু, থ, ঝ, বর্গীয় জ, দে, দু, সা, সি ইত্যাদি অক্ষরে আরম্ভ হয়। আজকে আলোচনা করব মীন রাশি জাতকের 2024 সালে ব্যবসা এবং চাকরির মধ্যে কোনটি বেশি লাভদায়ক হতে চলেছে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি এন্ড তক দেখবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাহাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথম জেনে নিন মীন রাশির জাতকের 2024 সালের ব্যবসায়িক দিকে কি হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকার জন্য 2024 অনুকূল থাকবে দেখা যাচ্ছে। 1 মে পর্যন্ত জুপিটার প্ল্যানেট দ্বিতীয় ঘরে যাবে, তখন লাভজনক অবস্থা থাকবে এবং 1 মে থেকে যখন তৃতীয় ঘরে যাবে তখন মিশ্র ফল নিয়ে আসবে। এই সময়ের মধ্যে ব্যবসা অগ্রগতি হবে। 1 মে পর্যন্ত ব্যবসায় আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন ব্যবসায়িক চুক্তি বা উদ্যোগ শুরু করতে পারেন। যদিও এই সময় অংশীদারিত্বের জন্য অনুকূল, তবে সতর্কতার সাথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অসুবিধা রোধ করতে অজানা পক্ষের সাথে দ্রুত চুক্তি করবেন না। এই সময়ে 10ম ঘরে জুপিটার প্ল্যানেট ব্যবসায় বৃদ্ধি ও খ্যাতি উভয়ই নিয়ে আসবে। যারা তাদের ব্যবসায় নিয়োগ করতে বা নতুন উদ্যোগ শুরু করতে চাইছেন তাদের এই সময়ে বিবেচনা করে শুরু করলে ভালো হতে পারে। ব্যবসায় যে কোনো বিবাদের সমাধান হয়ে যেতে পারে এবং যারা আপনার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে তারা তাদের নিজেই ক্ষতির সম্মুখীন হবে। 1 মে থেকে বৃহস্পতি যখন তৃতীয় ঘরের মধ্যে দিয়ে যাবে তখন ব্যবসায় বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আর্থিক দিকগুলি মাঝারি ধরনের হতে পারে। আপনি ব্যবসার উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের সাথে সম্পর্কিত ভ্রমণ আরও বেশি সময় ব্যয় করবেন। আপনি নতুন লোকের সাথে দেখা করবেন এবং নতুন এলাকায় আপনার ব্যবসা বৃদ্ধি করার সুযোগ পাবেন। ব্যবসার অংশীদারিত্ব কিছু আর্থিক লাভ নিয়ে আনবে এবং তারা অংশীদারিত্বের সম্পদের বিভাজন সংক্রান্ত কিছু বিবাদও আনতে পারে। তবে এই বিরোধগুলি কিছু বন্ধুদের সহায়তায় সমাধান হয়ে যাবে। শনি গ্রহের 12তম ঘরের মধ্য দিয়ে সারা বছর যাত্রা কিছু ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যদি আপনি বিদেশি বা দূরবর্তী অংশীদারিত্বের সাথে কাজ করেন, তবে এই অংশীদারিরা আপনার সাথে ব্যবসা বন্ধ করতে পারে। 1 মের পরে আপনাকে সরকারি কর বা জরিমানা দিতে হতে পারে বা ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য অজানা সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে অপ্রয়োজনীয় চুক্তি এড়িয়ে চলুন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 1ম ঘরে রাহু এবং 7ম ঘরে কেতু থাকার জন্য ওই সময় ব্যবসা আপ ডাউন হতে পারে এবং ব্যবসায়িক বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় ব্যবসায়ে অশান্তি সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলি প্রায় একগুঁয়ে আচরণ বা অন্যদের অমূল্যায়ন থেকে উদ্ভব হয়। ওই সময় সাফল্য সত্ত্বেও 7ম ঘরে কেতুর উপস্থিতি অপ্রয়োজনীয় ভয়ের কারণ হতে পারে। কখনো কখনো ব্যবসায়িক অগ্রগতিতে বাধা দিতে পারে। যতটা সম্ভব উৎপাদনশীল কাজে নিজেকে নিযুক্ত করা এই বিরূপ প্রভাবগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। এখন আমরা আলোচনা করব মীন রাশির জাতকের 2024 সালের চাকরিতে কি প্রভাব বিস্তার করছে। মীন রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য 2024 সাল চাকরির ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে আসবে। 1 মে পর্যন্ত বৃহস্পতির দ্বিতীয় ঘরে ট্রানজিট সম্ভাব্য ক্যারিয়ার বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই সময়ে 6ষ্ঠতম এবং 10তম ঘরে বৃহস্পতির দিকটি আপনার কাজের জন্য কেবল স্বীকৃতি দিবে এবং ঊর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা নিয়ে আনবে। আপনার চেষ্টা এবং দায়িত্বের সৎ পরিপূর্ণতা আপনাকে পদোন্নতি করতে সাহায্য করবে। যারা নতুন চাকরি বা পদোন্নতির জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য এই সময়টিতে চাকরি পাওয়ার যোগ রয়েছে। আপনি আপনার সহকর্মীদের সহযোগিতায় আপনার কাজগুলি সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি তাদের উন্নয়নে অবদান রাখবেন। আপনার পরামর্শ আপনার কর্মক্ষেত্রে অন্যদের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করবে। আপনার পদোন্নতির সম্ভাব্য বৃদ্ধি করবে। আর্থিক দিক থেকেও এই সময়টা লাভজনক হতে পারে।
1 মে থেকে জুপিটার প্ল্যানেট যখন তৃতীয় ঘরে গমন করবে তখন চাকরি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি যদি বদলির জন্য চেষ্টা করেছেন বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করেছেন, তবে এই সময়টি অনুকূল হবে এবং এর জন্য আরও বেশি পরিশ্রমের প্রয়োজন হবে। কেউ কেউ আপনার প্রচেষ্টার বিরোধিতা করতে পারে, কিন্তু আপনার সততা এবং অতীতের কাজ সফল স্থানান্তর বা বিদেশি সুযোগের দিকে পরিচালিত করবে। আপনাকে আরও ভ্রমণ করতে হতে পারে, যা নতুন অবস্থানে বর্ধিত সময় ব্যয় করতে হতে পারে। স্থানান্তরের পরে আপনি ভুল বোঝাবুঝি বা অন্যদের সমর্থনের অভাবের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই চ্যালেঞ্জ সত্ত্বেও যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তারা শেষ পর্যন্ত ফিরে আসবে। সারা বছর ধরে দ্বাদশ ঘরে শনি গমন আপনার কাজে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। যদিও বৃহস্পতির দ্বিতীয় ঘরে থাকার সময় সমস্যাগুলি উল্লেখযোগ্য না হতে পারে, বৃহস্পতি তৃতীয় ঘরে যাওয়ার সাথে সাথে সেগুলি বাড়তে পারে। যারা ঈর্ষান্বিত বা আপনাকে শত্রু মনে করে তাদের কারণে আপনি আপনার কাজ এবং সুযোগে বাধার সম্মুখীন হতে পারেন। যদি আপনি এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারেন, তবে আপনার কাজ সময়মতো বা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হতে পারে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ব্যবসা এবং চাকরি বিষয়ে আলোচনা মীন রাশির। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।